হে গাইজ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা আসতে খুবই লেট হয়ে গেছে, সো একটু ব্যস্ত ছিলাম। সো ফ্রাইডে গেছে, পরশু দিন ফ্রাইডে গেছে। সো একটা ভিডিও শ্যুট করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু গাইজ ফেলড হয়ে যায়, কুয়াশা প্লাস অনেক কিছু কারণে শ্যুট করছিলাম কিন্তু শ্যুট করতে পারিনি। সো আজকের ভিডিওটিতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে, হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী কিনে ফেলেছি। সো আজকে আমার হাতে আছে হচ্ছে ইকেন 86 অ্যাকশন ক্যামেরাটি। সো এটা হচ্ছে আমার কেনার খুবই ইচ্ছা ছিল। সো এটা আমার ড্রিম ক্যামেরা বলতে পারেন অ্যাকশন ক্যামেরার মধ্যে। সো আমার মেনলি অ্যাকশন ক্যামেরা কেনার রিজনটা হচ্ছে, ধরেন অনেক জায়গায় ব্লগ করতে যাই, সব জায়গাতে ডিএসএলআর দিয়ে পারি না ভিডিও করতে। সো আপনারা তো হয়তো খেয়াল করছেন যে ড্রিম হলিডে পার্কের ভিডিওটার মধ্যে মানে সাইফুল কাকার হাতে ফোনটা ছিল। সো ফোনটা নিয়ে মানে রোলার কোস্টারটা চালানোর পর মানে ফোনটাকে মানে নিচে নামানো হয়, মানে অনেক রিস্ক এভাবে ফোনটা ধরে রাখলে ওই জায়গার মধ্যে। সো দ্যাটস ওয়াই। আর প্লাস দেশের বাড়িতে গেলে বৃষ্টির দিনে মানে ব্লগ করার জন্য, মানে ভালো ভালো ফুটেজ দেওয়ার জন্য অ্যান্ড সুইমিং পুলের নিচে আপনাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য অ্যাকশন ক্যামেরাটি নেওয়া, মানে মেনলি কিছু কিছু কারণের কারণে নেওয়া। কজ আমার না হলে আমার ডিএসএলআর ছিলই, মানে কিছু কিছু কারণে এটা নিয়ে। সো আজকে আমরা এই ক্যামেরাটি রিভিউ করবো। সো তার আগে গাইজ আমি মানে এই ক্যামেরাটা যেদিন কিনি সেদিন একটা ব্লগ করে রেখেছিলাম ছোট। সো আগে সেই ব্লগটা আপনারা দেখে আসেন। সো গাইজ এখন হচ্ছে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো চলেন আমাদের সাথে রাস্তার ভিউ দেখি আপনাদেরকে সাথে চলে যায় যমুনাতে। সো আশা করছি আপনাদের কাছে ব্লগটা খুবই পরিমাণে ভালো লেগেছে। সো চলেন এখন আমরা এই ক্যামেরাটি এখন আনবক্সিং করব। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকশন ক্যামেরাটি দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে দেওয়া আছে বক্সটা। সো আমরা ফার্স্ট বক্সটা খুলবো। এটার কোনো কাজ নেই, এটাকে সাইডে রেখে দিই। তো দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা। সো এখানে দেখতে পাচ্ছেন একটা মাউন্টের মতো। সো এটাকে খুলতে হবে, ফোকাস করি। সো এটাকে এই যে একটা মানে মানে অরেঞ্জ কালার একটা দেখতে পাচ্ছেন। সো এটাকে একটু এভাবে করতে হবে, এভাবে করে এটার মধ্যে ক্লিক করে এটাকে পিছের দিকে ধাক্কা দিলেই আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা খুলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা। সো এটা এখন সাইডে রাখে। সো এখন ভিতরে অ্যাক্সেসরিজগুলো আমরা দেখি সবগুলো এক নজরে। সো ভিতরে দেখতে পাচ্ছি দুইটি বক্স দেওয়া আছে, এই যে একটি দুইটি বক্স দেওয়া আছে। সো এটারও কোনো কাজ নেই। সো এখন আমরা এটা রেখে দিই। এটা যে সময় আমরা গুছিয়ে রাখবো ওই সময় আমাদের কাজে লাগবে। সো ফার্স্টে আমরা বড় বক্সটা দেখবো। সো বড় বক্সটা খোলার পর দেখি কী আছে এটার ভিতরে। সো ফার্স্টে দেওয়া আছে, সো এটা হচ্ছে মানে মানে বাইকের হোল্ডার বা বিভিন্ন ধরনের টাইপের জিনিসের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করে এটা লাগানোর জন্য। সো এটা আমরা রাখি। দেন নেক্সট হচ্ছে বাইকের মধ্যে হেলমেটের মধ্যে লাগানোর জন্য একটি মাউন্ট, বাইকের হেলমেটের মধ্যে ক্যামেরাটা মাউন্ট করার জন্য। সো সব আমি আপনাদেরকে দেখে দেবো স্টেপ বাই স্টেপ। এটার মধ্যে আঠা আছে। সো আঠার মাধ্যমে লাগাতে হবে আপনাদেরকে। সো দেন হচ্ছে একটা কেস, মানে এটা হচ্ছে মানে আপনি যে সময় পানির মধ্যে শ্যুট না করবেন ওয়াটারপ্রুফ কেস ছাড়া ওই সময় এটা আপনার ইউজ করতে পারেন। এটা ইউজ করলে খুবই কমফোর্টেবল লাগবে, আমি অনেকবার ইউজ করেছি। সো দেন আরও একটি মানে আমি বলছিলাম যে এইটি মানে অরেঞ্জ কালার যে মাউন্টটা মানে কালো মাউন্টটা, এই দুইটা মিলে যে বড় একটা সাইজের মাউন্ট দেখতে পাচ্ছেন, এই মাউন্টটা এক্সট্রা একটা দেওয়া হয়েছে যদি এটার কোনো প্রবলেম হয় এর জন্যে। দেন এই যে এটা হচ্ছে ট্রাইপডের মধ্যে লাগানোর জন্য বিভিন্ন ধরনের মানে কি বলে ডিসপ্লের জন্য এটা ইউজ করার জন্য এটা। দেন এগুলো 2-3টা দিছে। দেন আরও একটা আছে এটার মতো, এই যে এটাকে মাউন্ট করে লাগানোর জন্য বাইকের এর মধ্যে। দেন আরও একটা আছে বাইকের হেলমেটে লাগানোর জন্য।
দেন একটা স্ক্রু। সো এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এই স্ক্রুগুলো আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে, এই স্ক্রুটা আরেকটা এক্সট্রা দিয়ে দিয়েছে। সো এখন আমরা এটা সাইডে রাখি। দেন সেকেন্ড বক্সটা দেখি। সো সেকেন্ড বক্সটা ফার্স্টে খুলে আমরা দেখতে পাবো একটা ইউএসবি কেবলের চার্জার। ইউএসবি কেবলের এই জায়গায় ইউএসবি কেবলের একটা চার্জার দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা ক্যামেরা চার্জ করতে পারবেন। সো ক্যামেরা চার্জ করার জন্য হচ্ছে আপনার মোবাইল যে চার্জ দেন যে চার্জারগুলোতে সেগুলো ইউজ করতে পারেন। আর দেওয়া হচ্ছে আরেকটা ওয়্যারলেস রিমোট দেখতে পাচ্ছেন। এই রিমোটটাও দেওয়া হয়েছে। সো দেন আছে হচ্ছে মানে কিছু ট্রাই ক্লিপ মানে বিভিন্ন জায়গায় রাখার জন্য। সো এই অ্যাক্সেসরিজগুলোই মোটামুটি আমাদের ক্যামেরার সাথে দেওয়া হয়েছে। সো এখন চলেন আমরা কথা বলি ক্যামেরা নিয়ে। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা। সো ক্যামেরাটার পিছনে একটা বাটন আছে, এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন। সো এটার মধ্যে একটু প্রেস করে ধরলেই আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরাটি অন হয়ে যাবে। সো অন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাটন আছে, এটা হচ্ছে ওয়াইফাই বাটন। এটার মাধ্যমে হচ্ছে আপনারা রিমোটটা যে কানেক্ট করবেন সেটার জন্য দেন ওয়াইফাই এই বাটনে ক্লিক করলেই শুধু অনলি ওয়াইফাই অন হয়ে যাবে। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বাটন দেওয়া হচ্ছে। সো এই বাটনটা দেওয়া হচ্ছে কারণ এটা দিয়ে হচ্ছে ভিডিও অ্যান্ড ফটো বিভিন্ন ধরনের কাজকর্ম করার কারণে। আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কোয়ালিটি মানে এটা হচ্ছে ফিশাই লেন্স ইউজ করা হয়েছে, দ্যাটস সো এরকম দেখাচ্ছে ভিডিও কোয়ালিটি। এখন আমরা কথা বলবো হচ্ছে এই ক্যামেরার মানে কোয়ালিটি নিয়ে। সো এই ক্যামেরা দিয়ে হচ্ছে লাস্ট মানে 4K 30 FPS দিয়ে ভিডিও শ্যুট করা সম্ভব লাস্ট। সো আমি আপনাদেরকে সেটিংগুলো দেখাই। সো ফার্স্টে আপনাদের এই পিছনের এই বাটনটাতে মোড বাটনটাতে যেটা দিয়ে পাওয়ার বাটন অন করা হয়েছে। সো পাওয়ার বাটনটার মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিং, ফটো, ভিডিও অ্যান্ড টিএল ফটো ভিডিও, টিএল ভিডিও এগুলো দেওয়া আছে। সো ফার্স্টে আমরা মানে পাওয়ার বাটনটার মধ্যে ক্লিক করলে এটা সেটিং চেঞ্জ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দেন ফটো। আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমি যে বলছিলাম আপনাদেরকে যে ফটো বাটনটা ভিডিও বাটন অন করার, সেটার মধ্যে হালকা একটা প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে সেটিং চলে এসেছে। সো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন উপরে ভিডিও রেজুলেশন। সো আমরা ফার্স্টে ভিডিও রেজুলেশনের উপরে দিয়ে তারপর এটার মধ্যে এই যে মানে অন অফ বাটন যেটা বলছিলাম সেটার মধ্যে একটা প্রেস করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেওয়া আছে হচ্ছে 4K 30 FPS, দেন দেওয়া আছে হচ্ছে 4K 25 FPS, তারপর 2.7K 60 FPS, তারপর 2.7K 30 FPS, তারপরে 120p 1080p মানে 100 FPS, তারপরে 1080p 60 FPS, তারপরে হলো আপনার 720p হচ্ছে 200 FPS। সো এটা দিয়ে এটুক পর্যন্ত করা সম্ভব। সো আমি যেহেতু ভিডিও করব সেজন্য আপনাদেরকে আমি ভিডিও সেটিংগুলোই দেখালাম। সো তারপর এখানে ফটো, তারপর দেন ভিডিও ইন্টারেবল, তারপর লুপিং ভিডিও, বিভিন্ন ধরনের অপশন এখানে আপনারা দেখতে পারবেন এই ক্যামেরাটার মধ্যে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে প্লাস্টিকের কেস দেওয়া হয়েছিল। সো আমি বলেছিলাম আপনারা যে সময় আপনারা পানিতে শ্যুট করবেন না তাহলে আপনারা এটা ইউজ করবেন। আর যদি আপনারা মনে করেন যে সেফটির প্রয়োজন আপনাদের অ্যাকশন ক্যামেরাটি, তাহলে আপনারা ওয়াটারপ্রুফ কেসটি ইউজ করতে পারেন। সো আমার কাছে পার্সোনালি এটা দিয়েও ভালো লাগে, ওইটা দিয়েও ভালো লাগে। সো ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে ওয়াটারপ্রুফ কেসটার ভিতরে এই অ্যাকশন ক্যামেরাটি লাগিয়ে নিতে হবে। লাগানোর পর এটা দিয়ে আপনাদেরকে মানে এভাবে মানে ভালোভাবে সেট করে নিতে হবে। সেট করার পর কি এই যে দেখতে পাচ্ছেন একটা মানে মাউন্ট দেওয়া হয়েছে। সো মাউন্টের মাধ্যমে আপনারা মাউন্ট করে নেবেন। মাউন্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন কত বেটার একটা লুক দিয়ে, কত জোস একটা লুকিং দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, জোস লাগে এটা দিয়েও দেখতে। এই মানে এই মিনি ট্রাইপডটা হচ্ছে এটার সাথে ফ্রি গিফট হিসেবে দেওয়া হয়েছে। আর গাইজ আপনারা যারা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য একটা সেলফি স্টিক খুঁজছেন ভালো, সো অ্যাকশন ক্যামেরার জন্য কিন্তু মেনলি সেলফি স্টিক ভালোগুলো পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে টেলিসিনের এই সেলফি স্টিকটি। সো এটার কোয়ালিটি হচ্ছে খুবই ভালো। আর যারা মানে একটা সেলফি স্টিক আছে, একটা হচ্ছে 350 টাকা আছে। সো আরেকটা হচ্ছে 1200 টাকা, একটা হচ্ছে 1900 টাকা, একটা আছে 2300 টাকা, একটা আছে 2000 টাকা। সো এটার প্রাইস নিয়ে আমরা পরে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এটা কীভাবে সেট করতে হয় এবং কী কী ফিচার আছে। সো ফার্স্টে আমরা এখান থেকে খুললে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত সেলফি স্টিকটি। সো সেলফি স্টিকটি দেখতে পাচ্ছেন আপনারা, কাঙ্ক্ষিত সেলফি স্টিকটা আমরা ফার্স্টে পাবো। সো সেলফি স্টিকটা আমরা সাইডে রাখলাম। দেন হচ্ছে এটার ভিতরে একটা বাক্স দেওয়া আছে। সো ছোটো
এটার ভিতরে দেখতে পাচ্ছেন এই বক্সটার ভিতরে একটা মানে ছোট একটা বাক্স দেওয়া আছে। সো এটার ভিতরে কী আছে সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এটার ভিতরে আছে হচ্ছে এই ধরনের এই যে একটা মাউন্ট আমি বলছিলাম আপনাদেরকে যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে ইউজ করার জন্য মানে কি বলে মনিটরের মধ্যে ইউজ করার জন্য এটা। সো দেন হচ্ছে আপনারা পাবেন হচ্ছে মোবাইলের জন্য একটা মাউন্ট, মানে মেনলি এটা দিয়ে মোবাইলের মধ্যে সেট করার জন্য এটা দেওয়া হয়েছে। দেন হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে এক্সট্রা, আর আরেকটা হচ্ছে মোবাইল ট্রাইপড, মোবাইলের জন্য এই কি সরি গাইস মোবাইল হোল্ডার। সো ফার্স্টে আমরা এটার মধ্যে কিছু ফিচার আছে আমরা দেখবো। সো ফার্স্টে এটার মধ্যে ফিচারটা হলো এই যে নিচে একটা মানে লক সিস্টেম দেওয়া আছে। সো আপনি যদি এটাকে এভাবে ঘোরালে দেখতে পাচ্ছেন এটা থেকে মানে আপনি একটা মানে এটা রাখার জন্য একটা ইয়া পাবেন, আর দেখতে পাচ্ছেন এভাবে আপনারা এটা রাখতে পারবেন বিভিন্ন জায়গায়। আর যদি আপনার কাছে মনে হয় যে এটা দিয়ে আপনার ভিডিও করতে কমফোর্টেবল মনে হচ্ছে না, এদিকে এটা মাউন্ট হিসেবে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন। সো এটাকে আপনার মাউন্ট করে লাগিয়ে দিতে পারেন, খুলে নিতে পারেন। সো এটা হচ্ছে সম্পূর্ণটা নির্ভর করছে আপনার উপর। সো এখন আমরা দেখবো এটার মধ্যে কীভাবে এটা আপনারা সেট করবেন। সো এটাকে এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটাকে মুড়চিয়ে আপনাদেরকে মানে ঘুরিয়ে আপনাদেরকে খুলে ফেলতে হবে। সো খুলে ফেলার পরে এই যে দেখতে পাচ্ছেন এটাকে এভাবে খুলে ফেলতে হবে। দেন এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন। সো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন কি সিস্টেমের, এই সিস্টেমের এটা হচ্ছে এই সেলফি স্টিকটাও এই সিস্টেমেরই। সো এটা হচ্ছে এভাবে আপনারা একটু মানে হালকা প্রেশার দিয়ে এটাকে লাগিয়ে ফেলবেন। এটা জোরে প্রেশার দিলে কোনো প্রবলেম নেই, আস্তে দিলে কোনো প্রবলেম নেই, সেটা আপনি আপনার নিজের মতো লাগিয়ে ফেলবেন। দেন এটাকে এটার ভিতরে লাগিয়ে দেন স্ক্রু করে ফেলবেন আপনার অ্যাডজাস্টমেন্টের মতো। সো দেন হয়ে যাবে আপনাদের এই সেলফি স্টিকটি। সো খুবই অসাধারণ লেগেছে। সো আর একটা ফিচার আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মানে কীরকম একটা দেওয়া আছে। সো এই যে একটা স্ক্রুর মতো। সো এটাকে এভাবে খুলে এটাকে এভাবে আপনারা খুলে ফেলতে পারেন। সো মেনলি হচ্ছে এই মাউন্টটার মধ্যে আপনারা এখানে মোবাইল হোল্ডারটা এভাবে লাগিয়ে আপনারা এখানে একসাথে অ্যাকশন ক্যামেরা একসাথে আবার মানে ভিডিও মানে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন, একদিক দিয়ে মোবাইল দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন। সো এদিক দিয়ে হচ্ছে মোবাইল লাগিয়ে দিলে আমি এদিক দিয়ে এভাবে ভিডিও করতে পারবো এটার মাধ্যমে। সো দেখতে পারলেন। সো এটার মধ্যে আরেকটা ফিচার দেখবো এখন আমরা, এটা হচ্ছে অনেক লম্বা করা যায়। সো এটার লম্বা করা সিস্টেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা সেলফি স্টিকটা লাগানো হচ্ছে। সো নিচের দিকে একটা হাত দিয়ে দেবেন, দেন একটা হাত ক্যামেরা এই যে 1 2 3 4 5 6টা মানে দিলে এটা খুলে যাবে। সো দেন এটা হচ্ছে এভাবে আপনি মোচা দিয়ে লাগাতে হবে এটা একটা করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই সেলফি স্টিকটাই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই লম্বা হয়। সো দেখতে পাচ্ছেন মানে সাইজটা দেখতে পাচ্ছেন কত বড়। সো এটাই অ্যাভেলেবেল। সো এমনি এটা ফিশাই অ্যাকশন ক্যামেরা ফিশি লেন্স এটার মধ্যে। সো এভাবে হাত দিয়ে ধরলে গাইজ এটা অনেক লং হয়ে যায়। অ্যান্ড গাইজ এখন হচ্ছে লাস্ট টাইম। সো এই সেলফি স্টিকটির দাম আপনারা অনেকে জানতে চাইবেন। সো এই সেলফি স্টিকটা হচ্ছে খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির। সো দেখতে পাচ্ছেন খুব মেটাল দিয়ে মানে একদম স্ট্রং কোয়ালিটির। সো এই সেলফি স্টিকটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 2000 টাকা। সো এই সেলফি স্টিকটার প্রাইস সো অনেকেই দামটা শুনে শখ খেয়ে যেতে পারেন। সো আপনারা বলতে পারেন যে 350 টাকার সেলফি স্টিক ভালো। সো সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। দেখুন এই আপনি যদি এখন একটা ভালো সেলফি স্টিক কিনে রেখে দেন তাহলে আপনার বারবার সেলফি স্টিক কিনতে হচ্ছে না। সো একটা সেলফি স্টিকই আল্লাহর মতে আপনার অনেক দিন চলে যাবে, যদি ভাগ্যতে না থাকে সেটা কিছু করার নেই। সো এখন আমরা কথা বলবো হচ্ছে ক্যামেরার প্রাইস নিয়ে। সো এই ক্যামেরাটার মডেল হচ্ছে ইকেন H5s প্লাস। সো এটা হচ্ছে ইকেন H6s যে ক্যামেরাটা সেটা হচ্ছে খুবই পপুলার ক্যামেরা। সো এটার পরের ভার্সনটা এটা হচ্ছে খুবই ভালোটা, এটার আপডেট ভার্সনটা এটা। সো এটা দিয়ে হচ্ছে আপনার 4K সব দেখালাম আপনাদেরকে। সো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আপনার এই 7800 টাকা। আমি এই ক্যামেরাটি নিয়েছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। সো আপনারা সেখান থেকে নিতে পারেন। সো আমার বসুন্ধরা পরিচিত দোকান ছিল না, বাইতুল মোকাররম ছিল না। সো বাইতুল মোকাররমের প্রাইসটা একটু হাই ছিল। সো দ্যাটস ওয়াই আমি যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখতেই পেলেন আপনাদের জন্য কত ভালো গ্যাজেট কিনতেছি সো ভিডিওগুলো আপডেট করার জন্য। সো প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড আমাকে অনেক সাপোর্ট করবেন। দেখিয়ে দেন আপনাদের সাপোর্টটা কীরকম। সো টাটা, টেক কেয়ার, खुदा हाफिज़, बाय बाय, अस्सलाम वालेकुम।